জানো, বলে সব নিতে পারি, তার বদলে শচীন্দ্রকে তুমি দান করব। লবঙ্গ দিদির পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। তারপর কিভাবে কি হলো জানি না। তখন আমি তো একদিন কাঁদতে কাঁদতে অমরনাথ বাবুকে বলেছিলাম, আমার এই পাপ মন অন্যের কাছে বিকৃত। অন্ধ হলেও বুঝেছিলাম তিনি বড় আঘাত পেয়েছেন সেদিন। তারপর কয়েকদিন অমরনাথ বাবু গিয়ে শচীন্দ্রর সঙ্গে কথা বলে তাকে সুস্থ করে তুললেন। আমার সেই ভগবান, তার স্থাবর অস্থাবর সমস্ত বিষয় সম্পত্তি শচীন্দ্রবাবুর নামে দানপত্র করে দিলেন। তিনি যে ভগবান। বললেন তিনি সন্ন্যাসী মানুষ, দেশে দেশে ঘুরে বেড়ান, তার আর ধনসম্পত্তির কি প্রয়োজন। নিজে দাঁড়িয়ে থেকে শচীন্দ্রবাবুর হাতে তিনি তার রজনীকে তুলে দিলেন। সেই বাড়ি থেকে বেরিয়ে গেলেন তিনি। কোথায় যে নিরুদ্দেশ হয়ে গেলেন আর খবর পাওয়া গেল না। বছর দুয়েক পর তার সঙ্গে আমার সেই দেবতার সঙ্গে আবার সাক্ষাৎ হলো। আমার আর শচীন্দ্রবাবুর ভবানীনগরের বাসস্থানে ঘুরতে ঘুরতে তিনি একদিন এলেন আমাদের গৃহে। ততদিনে এক সন্ন্যাসীর কৃপায় আমি এখন চোখে দেখতে পাই। তিনি আমাদের 1 বছরের ছেলেটিকে কোলে তুলে নিয়ে জিজ্ঞাসা করলেন, ওকে, ওর নাম কি রেখেছো? আমি বললাম, অমর প্রসাদ। নমস্কার।